তেহট্টের পাথরঘাটার বাড়িতে এসে পৌঁছালো দেশের জন্য শহীদ হওয়া সাহসী জওয়ান ঝন্টু আলী শেখের নিথর দেহ। তাকে শেষবারের মতো দেখতে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। গ্রামের প্রতিটি কোণ আজ বিষণ্ণতায় ভরে উঠেছে। বাড়ির সামনে ঈদগাহ মাঠে তৈরি করা অস্থায়ী মঞ্চে আয়োজিত হয়েছে শেষ শ্রদ্ধার অনুষ্ঠান। সেখানে একের পর এক ফুলের মালায় ঢাকা পড়ছে আমাদের শহীদ যোদ্ধা। সম্মানের প্রতীক গান স্যালুটের মাধ্যমে সেনাবাহিনীর তরফে শহীদ ঝন্টু আলী শেখ শেষবারের মতো বিদায় জানানো হলো। কান্নায় ভেঙে পড়ছে পরিবার, চোখের জল ধরে রাখতে পারছেন না কেউই। তবুও বুক ভরা গর্ব নিয়ে শেষ বিদায় জানাচ্ছে গোটা পাথরঘাটা। গান স্যালুটের পর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের পাশের কবরস্থানে, যেখানে চিরনিদ্রায় শায়িত হবেন শহীদ ঝন্টু আলী শেখ। দেশের মাটির জন্য আত্মবলিদান দিয়ে অমর হয়ে থাকবেন শহীদ ঝন্টু আলী শেখ। আপনার আত্মত্যাগ চিরকাল স্মরণীয় থাকবে শহীদ। 9609170005 আপনারা প্রত্যেকে নাম্বার রাখবেন, যদি প্রয়োজন পড়ে যে কোনো সময় যে কোনো দরকারে যোগাযোগ করবেন। আর আপনারা সবসময় ঝন্টুর পরিবারের পাশে থাকবেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এমআইসি। আরেকটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে, দয়া করে তোমরা নেমে যাও, এটা আমাদের অনুরোধ। তোমরা নেমে যাও, ওখান থেকে পাঁচিল থেকে দেখা যাবে, যারা পাঁচিলে বসে আছে ওখান থেকে দেখা যাবে। কিন্তু যদি তোমরা নামার সময় তাড়াহুড়ো করো তাহলে আমরা একটা বিপদের সম্মুখীন হবো। তোমাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, গাছের ডাল থেকে দয়া করে নেমে যাও, গাছের ডাল থেকে নেমে যাও। আমাদের ঝন্টু আলী শেখের প্রতি শেষকৃত্য যাতে আমরা সুস্থ করতে পারি, যাতে সেটা কোনো দুর্ঘটনামুক্ত ভাবে করতে পারি, আমরা সেই আবেদনটুকু সবাইকে রাখবো। আমরা সকলে আবেগপ্রবণ তার প্রতি। আমরা একাধারে আমরা প্রচন্ড গর্বিত যে তিনি আমাদের পাথরঘাটার মানুষ, তথা নদীয়া জেলার মানুষ, তথা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতকে উনি গর্বমুখর করেছেন। আমরা তার কীর্তিতে অত্যন্ত গর্বিত যে তিনি দেশের জন্য চূড়ান্ত বলিদান দিয়েছেন এবং তিনি সারা জীবন যা কাজ করেছেন তাতে এলাকাবাসীর কাছে এবং অসংখ্য ভারতবাসীর কাছে উনি অনুপ্রেরণা হয়ে থাকবেন। তাকে দেখে অনেক যুব সম্প্রদায় আমাদের দেশরক্ষী আমরা এখানে উপস্থিত হয়েছি, যাতে সেটা সুষ্ঠুভাবে হয়। সকলের কাছে আবেদন, কিছুক্ষণের মধ্যেই তার পবিত্র শরীর আমাদের এখানে আসবে, তখন দয়া করে সকলে একটু সংযমী থাকবেন, কেউ ব্যারিকেড ক্রস করবেন না। ব্যারিকেডটা অলরেডি কিছু কিছু জায়গায় একটু লড়ে গেছে, হেলে গেছে, আপনারা একটু সংযমী থাকবেন। মনে মনে আপনারা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে নিজ নিজ জায়গা থেকে যেখানে যে আছেন সেখান থেকে যদি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি, তাতে অযথা উত্তেজনা বা অতজা আগ্রহ বা অযথা কৌতূহল আমাকে পৌঁছতে পারবো না। সকলে আমরা যে দম আছে ইন্ডিয়ান আর্মি ধর্ম, হিন্দু মুসলিম শিখ ইসাই সব মিলে আমরা বসে আছি বর্ডারে, আপনারা শান্তিতে থাকেন। আজ একটা বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আপনাকে এখন এই মুহূর্তে দেশের দায়িত্ব পালন করতে হচ্ছে, পরিবারের কোন দায়িত্ব কর্তব্য পালন করতে হচ্ছে? सबसे मेरा दायित्व जो है वो है देश की, जो कि मैं बिल्कुल बॉर्डर में तैनात था, जो कि भाई अचानक डेथ हुआ, सर्वोच्च बलिदान दिया। सीओ बोला ठीक है साहब आप पहले घर देख के आओ, उसके बाद फिर आ जाओ, पहले भाई को निपटा के आ जाओ, उसके बाद फिर जाऊँगा। मेरा सर्वोच्च हमेशा क्या है, मेरा देश है, सबसे पहले मेरा देश है, उसके बाद मेरा परिवार है। लड़ते लड़ते शहीद हो गया, ये क्या प्रतिक्रिया है आपके? চূড়ান্ত আবেগ এবং শ্রদ্ধা এই মুহূর্তে ঘনীভূত হয়েছে, সেটা যাতে আমরা নিজ জায়গায় সুষ্ঠুভাবে তাকে জ্ঞাপন করতে পারি, তাকে শেষ বিদায় জানাতে পারি, সেটাই আমাদের মুখ্য কাজ হয়ে থাকবে। আপনারা অযথা কেউ আমরা কৌতূহল প্রকাশ করে ব্যারিকেড অতিক্রম করবো না, বাস অতিক্রম করবো না। আমরা সংযমী থেকে তাকে আমরা শেষ বিদায় জানাবো। আমরা এই আবেদন রাখি। এখনো বলছি, যারা
গাড়ির চালে একটু বিপজ্জনক ভাবে আছেন বা গাছের ডালে আছেন, তাদেরকে বলছি একটু নিরাপদ জায়গায় যান। বারবার অনুরোধ করছি আপনারা অনুগ্রহ করে একটু নিরাপদ জায়গায় যান। আপনারা